সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটির প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা, বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলো, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে। আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক, তখন পরের দিন দেখলাম যে প্রেস ক্লাবে তখনকার দুই প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল, তারা একটি সভা করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা তখন আমাকে আইনের দৃষ্টিতে খুব কথা বলেছে, সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থা আমি পৌঁছানোর চেষ্টা করেছি। আমি ইনশাল্লাহ পৌঁছেছি মানুষের কাছে। আমি সাক্ষাৎকারের কথা বলছিলাম যে প্রশ্নোত্তরের বিশেষ করে গত এক বছর বাংলাদেশের গণঅভ্যুত্থানে 1 বছর পেরিয়ে গেছে, যেমনটা বলছিলাম, এবং আমাদের ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন, এবং গত 1 বছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে, দেশে ফেরেননি কেন আপনি এখন দেশে ফেরেননি? কিন্তু সম্মত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখন, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। সেটা কবে আমরা কি জানতে পারি? দ্রুতই মনে হয়, দ্রুত ইনশাল্লাহ। নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসছেন এমন সম্ভাবনা তাহলে বলা যায়? রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। সংবাদিত দেশ মাতা জনতা, মাগো তোমার কাছেই বারে বার পরাজিত হয় স্বৈরাচার। তুমি নন্দিত অবিসংবাদিত, মাগো তোমার কাছেই বারে বার দেশ করেছেন শহীদ জিয়া, নেত্রীনগর খালেদা জিয়া, শহীদ জিয়া অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ। দরিদ্র মানুষের কষ্ট শুনতে সর্বসাধারণের সাথে মিলেমিশে কাজ করছেন জনাব হালিম, যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, উঠা বসা আছে। যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম। তিনি জরুরি ভিত্তিতে ইসলামপুরের বিভিন্ন নদী ভাঙন এলাকাগুলোকে ছুটে গেছেন, চেষ্টা করে যাচ্ছেন মানুষের বসত ভিটা কিভাবে রক্ষা করা যায়। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেমে কুলকান্দি, বেলগাছা, চীনাদুলি, সাবধরি, নোয়াপাড়া, ইসলামপুর, পাথরশী, পলবন্ধা, গোয়ালেরচর, গাইবান্ধা, তারা মানুষের কাছে তুলে ধরে 30 দফা কর্মসূচি, যার মূল লক্ষ্য জনগণের অধিকার পুনরুদ্ধার এবং একটি স্বচ্ছ জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন। নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক, ছাত্রছাত্রী, ইসলামপুরের প্রতিটি ইউনিয়নে এখন জেগে উঠেছে নতুন উদ্দীপনা। কুলকান্দি থেকে চরগোয়ালিনী পর্যন্ত মানুষের মুখে মুখে একটাই কথা, ধানের শীষের জয়ধ্বনি। ইসলামপুরবাসীর হৃদয়ের গভীর থেকে উচ্চারিত এক আহ্বান, আলম ভাইকে চাই এমপি হিসেবে, যিনি গড়ে তুলবেন একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আপনারা দেখছেন আইএনবি 24 জামালপুরের প্রতিচ্ছবি।